ঐতিহ্য, আবেগ আর রঙিন শৈশবের ২৫ বছরের এক অনন্য যাত্রা। রথ মানেই শুধু জগন্নাথ দেবের রথ টানা নয়, দুবরাজপুরের রথ মানেই আকাশ ভরা রঙিন ঘুড়ির উৎসব। আর সেই বহু বছরের ঐতিহ্যকে আগলে রেখে টানা ২৫ বছর ধরে এক অনন্য উদ্যোগের সাক্ষী থাকছে গোটা শহর। আজ রবিবার সকাল 10:30টায় দুবরাজপুরের মারোয়ারি ধর্মশালা প্রাঙ্গণে যেন ছোট্ট এক আনন্দ মেলার ছবি ধরা পড়ে। স্থানীয় নিউ রাধা মাধব স্টোরের কর্ণধার তথা বিশিষ্ট ঘুড়ি ব্যবসায়ী সুশান্ত রায়ের উদ্যোগে শতাধিক শিশু কিশোরের হাতে সম্পূর্ণ বিনামূল্যে তুলে দেওয়া হয় রং বেরঙের ঘুড়ি। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা, তারপর হাতে প্রিয় ঘুড়ি পেতেই মুখে ফুটে ওঠে এক রাশ নির্মল হাসি, যেন মোবাইলের পর্দা ছেড়ে আবারও খোলা আকাশের সঙ্গে বন্ধুত্ব করার ডাক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ, ব্রহ্মচারী অরূপ চৈতন্য মহারাজ, প্রাক্তন পুরপ্রধান পীযূষ পাণ্ডে, অধ্যাপক ডক্টর রবীন ঘোষ, অবসরপ্রাপ্ত শিক্ষক শুভাশিস চট্টরাজ সহ শহরের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। 1/4 শতাব্দী ধরে সুশান্ত রায়ের এই ব্যতিক্রমী উদ্যোগ শুধু একটি অনুষ্ঠান নয়, আজ তা দুবরাজপুরের মানুষের আবেগ, ঐতিহ্য এবং শৈশবকে বাঁচিয়ে রাখার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। প্রদীপ দাসের রিপোর্ট, নিউজ বার্তা। মাননীয় অধ্যাপক যারা ঘুরি পাওনি আর 5 জন চলেছে। তো বাচ্চাদের প্রত্যেক বছরই আমি দিয়ে থাকি এই অনুষ্ঠানটায় ঘুড়ি ফ্রিতে, সেইভাবেই আজকে চলেছে। তো এই অনুষ্ঠান আমাদের দীর্ঘত আনুষ্ঠানিকভাবে চলছে 12 বছর, কিন্তু কন্টিনিউ চলে আসছে আমাদের 27 বছর। তাই এটা এমন কিছু আমাদের ব্যবসার জন্য নয়, এটা বাচ্চাদের দিয়ে আসছি। বরাবর অনুষ্ঠান করতাম না আগে, এখন অনুষ্ঠান করে এটা দিচ্ছি। ভালো লাগে সবাইকে, আমাদের সবাই সহযোগিতা করেছেন। আমরা এটার উপরে চাইছি এরা এই ধরনের জিনিস যেন সকলেই করে, তাহলে আরও হয়তো ভালো হবে বাচ্চাদের। কারণ বলতে আমি নিজে একজন ঘুড়ি ব্যবসায়ী প্লাস ঘুড়ি ওড়াই, তাতে দেখি অনেক বাচ্চা ছেলেরা একটা ঘুড়ির পেছনে দৌড়াদৌড়ি করে ধরার জন্য, কেউ নর্দমায় পড়ে যায়, কেউ কাটা ঝোপে পড়ে যায়, কেউ সাইকেলে ধাক্কা খায়। তাতে দেখলাম যে এদেরকে যদি দুটো ঘুড়ি দিই তাহলে আর ওই ঘুড়ি কাটার পেছনে হয়তো ছুটবে না, কিন্তু ওটা একটা আনন্দ। কিন্তু আমি দিয়েও ওদেরকে ওই জায়গাটা বন্ধ করতে পারিনি। এর উপলক্ষে আমরা দিয়ে আসছি। এরপরে দেখছি হাতে মোবাইল, ঘুড়ি উড়োনোই বন্ধ হয়ে গেছে। সব সময় হাতে দেখছি মোবাইল, প্রত্যেকটা বাড়িতে বাচ্চাদের হাতে। সেই জায়গা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা ঘুড়িটাকে দিই, যাতে সারাদিন ও ঘুড়িটা নিয়ে মেতে থাকে।